আমার বন্ধু সৌদি আরবে প্রায় 10 থেকে 12 বছর ছিল এবং দেশে চলে যাওয়ার পরে সে কৃষি খাতে ইনভেস্ট করছে। সৌদি আরবে আসছিল মোটামুটি ভালো পজিশনে, কিছু অর্থ ইনকাম করছে। এই ইনকাম তার যে সঞ্চয় ছিল সেগুলা সে ইনভেস্ট করছে কৃষি খাতে। কৃষি খাতে ইনভেস্ট করার পরে বর্তমানে যে লোকসানটা হয়েছে বা মানুষ তাকে যেভাবে ক্ষতি করে দিছে সে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব। যদিও এটি খুবই দুঃখজনক বিষয়, তারপরে আপনাদের সাথে শেয়ার করবো। কিন্তু আমার নিজেরও এমন একটি প্ল্যানিং ছিল যে আমি নিজেও একটি খামার তৈরি করব, যেখানে সবকিছু থাকবে, এ টু এভরিথিং সবকিছু থাকবে। কিন্তু যদি এমন করে সেক্ষেত্রে আমরা কিভাবে নিরাপদের সাথে কৃষিখাতে ইনভেস্ট করতে পারি? কৃষিখাতে না, যে কোনো জিনিসই দেশের ভিতরে করার কোনো নিরাপত্তা পাইতেছি না। ধরেন আমার কাছে অর্থ আছে, আমি কৃষিখাতে ইনভেস্ট করতে চাচ্ছি, যদি মানুষ আমাকে ক্ষতি করে দেয়, এটা কোনোভাবেই তো পসিবল হচ্ছে না। সো আমার বন্ধু, তার বাড়ি হচ্ছে নরসিংদী, সৌদি আরবে ছিল এবং দেশে যাওয়ার পরে সে একটি মুরগির ফার্ম দেয় এবং সাথে কিছু গরু গরু কিনছে আর কি, 6টা গরু কিনছে, প্লাস আপনার হচ্ছে একটি মুরগির ফার্ম দিছে। সো মুরগির ফার্মটি অসাধু কিছু লোকেরা, তারই এলাকাবাসী হবে কে সেটি নির্ধারিতভাবে বলতে পারতেছে না এখনো, এলাকাবাসী হবে, ফার্মটির ভিতরে আগুন ধরায় দেয় এবং তার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমি একটা জিনিস বুঝি না, তুমি মানুষের সাথে, ব্যক্তির সাথে তোমার দুঃসম্পর্ক হতে পারে বা জিদ হতে পারে, রিস হতে পারে, কিন্তু এই যে পশুগুলাকে তুমি আগুন ধরায় মেরে ফেললা, এটার বিচার হয়তো দুনিয়াতে না হইলে তো আখিরাতে হবে। এখন আইনি জামালাতে যাইবেন, আইনি বিষয়টা কি, আইনি কিছুই করতে পারবে না। বাংলাদেশের আইন চ্যাটার আইন নাই, না এই অপরাধীকে ধরতে পারবে, কোনো চ্যাটার আইনই নেই বাংলাদেশে। অথচ এই ব্যবসাটি যদি উন্নত দেশ হইতো, আজকে যদি সৌদি আরবের ভিতরে কোনো কৃষিখাতে কেউ আগুন দিয়ে দিত, সরকার এটির ক্ষতিপূরণ দিত। আমি দেশে সরকার থাকা অবস্থায় এই দুঃসাহস কার করে? ইন্স্যুরেন্স কোম্পানি এটির জরিমানা দিবে। কিন্তু আমাদের বাংলাদেশে এই যে লোকটি প্রবাস জীবন শেষ করে গিয়ে একটা কৃষিখাতে ইনভেস্ট করছে, তার কষ্ট অর্জিত হালাল টাকাগুলা মানুষ ক্ষতি করে দিছে। ভাবুন, এমনটা আপনার সাথে আমার সাথে হতে পারে, কোনো নিরাপত্তা নাই। আমি চিন্তা ভাবনা করছিলাম যে আমি কৃষিখাতে ইনভেস্ট করবো, আমার নিজের চিন্তা ভাবনা আসলো, আমার বন্ধুকে, সে দেশে যায়, আমরা অনেক বছর আগেই পরিচিত, সৌদি আরব আসার পরে পরিচিত ছিল, তেমন কাছাকাছি না। আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আর ওই যে বন্ধুটি, ওর বাড়ি হচ্ছে নরসিংদী। সো আমারও চিন্তা ভাবনা ছিল যে আমার একটি খামার বাড়ি তৈরি করব, কিন্তু এই নিরাপত্তাহীনতার ভোগার কারণে সেটি পসিবল হয় না। তারপরেও আমি আপনাদেরকে বলবো, যারা খামার বাড়ি তৈরি করবেন অবশ্যই এটি সর্বোচ্চ আপনাকে পাহারাদারি হিসাবে রাখতে হবে। একটুখানি দেখা যাইতেছে আপনি একটি সমাজে বসবাস করবেন, এটি লাভজনক কিনা বা লাভ লাভ লোকসানের বিষয়টি আমি আলোচনা করব না। অনেকের দেখা যাইতেছে শখের বশত খামার তৈরি করে, অনেকের এই সমস্ত সেক্টরে আসার অনেকটাই শখ থাকে, যেমন আমার নিজেরও আছে। সো এমনটা হচ্ছে কি যে নিরাপত্তা না হইলে, আমি আজকে একটা মুরগির খামারে 5 লাখ 10 লাখ টাকা ইনভেস্ট করলাম, মুহূর্তের ভিতরে কেউ আমাকে ক্ষতি করে দিতে পারতেছে। একটা সমাজে যখন আমরা চলাফেরা করব, সেখানে কারোর সাথে মিলমিল হবেই। আপনি প্রত্যেকের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না, কারোর সাথে এই ঝগড়া হবে, এই আপোষ হবে, এমনটা থাকবেই সমাজের ভিতরে। সো এই ধরনের এই সমস্ত কাজ কারা করে, যারা একেবারে নিকৃষ্ট। আজকে আমি একটা জিনিস আমার কাছে খুবই কষ্ট লাগলো, যে তুমি একটা মানুষের সাথে তোমার শত্রুমি, কিন্তু তুমি তার খামার বাড়িতে আগুন ধরাই দিছ। তুমি এই যে কতগুলা মুরগি এখানে, প্রায় 50% শেষ হয়ে গেছে, মানে 50% মুরগি মারা গেছে, যেগুলো আসছিল সেগুলো মারার পথে, মানে সুস্থ থাকা কোনোভাবেই সম্ভব না। 50% খামারটাকে তুমি ধ্বংস করে দিছো। আজকে সে এত বছর প্রবাস জীবন শেষ করার পরে দেশে গেছে, তোমরা তাকে সাপোর্ট করবা, তোমাদের এলাকাবাসীর একজন খামার দিছে, এই দিছে, তোমরা আরো এটা প্রাউড ফিল করবা, আরো এটাকে সাপোর্ট করবা না? ছোটখাটো বিষয় নিয়ে তোমরা এই ক্ষতিটা করে দিলা। এটার বিচার হয়তো এই দুনিয়াতে যদি না হয়, আখিরাতে হইবে। অন্তত এই পশুগুলাকে তুমি এইভাবে মেরে ফেলবা, এটার বিচার হবে না, এটা তো কোনোভাবেই সম্ভব না। এই বিচার তোমাকে, এই বিচারের আওতা তুমি আসবাই, আজকে না আসো হয়তো আখিরাতে আসবা। আজকে তোমাকে নাই ধরতে পারতেছে বা নাই চিহ্নিত করতে পারতেছে, আর দেশের এই চ্যাটার আইনের উপরে তো কোনো নির্ভরশীল নাই আমাদের নাগরিক। সো আমি আমার প্রত্যেক প্রবাসী ভাইকে বলবো, আপনার কষ্ট অর্জিত টাকা
অবশ্যই একটু সাবধান সতর্কতাভাবে আপনি ইনভেস্ট করবেন। এমন কিছু জায়গাতে ইনভেস্ট করি না যেগুলোতে খুব রিস্ক জোন থাকে। যেমন আমি এখন আমারও একটা খামার বাড়ি তৈরি করার প্ল্যানিং ছিল। আমার যে প্ল্যানিংটা ছিল সেটি হচ্ছে টোটালি একটা জমির উপরে একটা পুকুর থাকবে, সব ধরনের খামার প্রজেক্ট থাকবে। কিন্তু এর থেকে আমি আমার এই বন্ধুর পরিস্থিতিটা দেখার পর থেকে আমি সাহস করতে পারতেছি না। এখন আমিও চিন্তা ভাবনা করছি যে আমি আমার বাড়ির ছাদের উপরে খামার তৈরি করব। এটি কেমন হবে আপনারা অবশ্যই আমাকে মন্তব্যতে জানাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।